All right. Assalamu alaikum, everyone. I believe we can start. So thank you so much, everyone, for joining. It's almost 12:34. So let us start our lecture. So before starting our lecture, am I audible enough? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. Acha. Okay. Perfect. So let me share my screen at first, and after that we will be diving into our lecture. So before starting our lecture, আমি যদি একটু quick overview দেই. In the last class, we have talked about some basic concept of the first chapter এবং তার পাশাপাশি হচ্ছে কি আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করেছিলাম. The chapter 2 was all about the concept of the ER diagram. So ER diagram কি জিনিস, ER diagram আমরা কেন এঁকে থাকি, তারপরে হচ্ছে গিয়ে how a basic architecture of the database works, এই জিনিসগুলো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম. Those were the basic first 5 slides of this particular chapter. সো এই চ্যাপ্টার হচ্ছে কি আমরা সম্পূর্ণ ইআর ডায়াগ্রাম অথবা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নিয়ে কথা বলবো. অ্যান্ড এই ইআর ডায়াগ্রামের মধ্যে আজকে আমরা বেসিক কিছু নোটেশনস দেখবো, ম্যাক্সিমাম নোটেশনসই আমরা আজকে দেখব. যদি টাইম পাই তাহলে হচ্ছে কমপ্লিট করার ট্রাই করব, যদি টাইম পাওয়া না যায় তাহলে বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব. অ্যান্ড নেক্সট ক্লাসে ডেফিনেটলি আমরা হচ্ছে প্র্যাকটিস শিট থেকে একটা প্র্যাকটিস প্রবলেম করব, যেটাই হচ্ছে আমরা এক্সামে কোয়েশ্চেন কিভাবে আসবে সেটাও দেখব, এবং হচ্ছে গিয়ে ইআর ডায়াগ্রাম কিভাবে সলভ করা যায়, উই উইল ট্রাই টু ফিগার দ্যাট আউট অ্যাজ ওয়েল. সো ER diagramমের মধ্যে like I said before in the last class, it is going to be the concept of the database design. So database design part নিয়ে আমরা কথা বলবো এবং হচ্ছে এই আর্কিটেকচারটা যেটা হচ্ছে database design process, এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কথা বলেছিলাম. So moving on to our today's concept, which will be the scenario based ER diagram. আমরা ER ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে ER ডায়াগ্রাম কিভাবে আঁকে, ER ডায়াগ্রামে কি কি থাকে এবং বেসিক নোটেশনস কিভাবে আঁকা লাগে, কোন কোন কনস্ট্রেন্টস ইউজ করা লাগে, এই জিনিসগুলো আমরা একটু দেখব. আজকের ক্লাস হচ্ছে প্রিটি মাচ ইম্পর্টেন্ট বিকজ ER ডায়াগ্রাম হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ফর ইয়োর মিড টার্ম সিলেবাস, এবং নেক্সট যে করেসপন্ডিং চ্যাপ্টারগুলো আছে those are also connected with the concept of the ER diagram. So আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে everyone? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে. সো ইন জেনারেল হচ্ছে আমাদেরকে একটা সিনারিও দেওয়া থাকবে, এখানে একটা সিনারিও দেওয়া আছে. অ্যাকর্ডিং টু দিস সিনারিও আমাদের হচ্ছে একটা ইআর ডায়াগ্রাম আঁকতে হবে. এখানে হচ্ছে অনেক বড় একটা সিনারিও দেওয়া আছে. আমরা যখন ইআর ডায়াগ্রামের টোটাল কনসেপ্টগুলো বা সব ইনফরমেশনগুলো জেনে ফেলবো, after that we will be just simply going through this scenario, and according to this scenario we will try to draw our ER diagram. So ER ডায়াগ্রামের মধ্যে আমি যদি ই বা এন্টিটি পার্টে আসি, লাস্ট ক্লাসে আপনাদের একটু আইডিয়া দেওয়া হয়েছিল, আজকে সেম জিনিসটাই রিপিট করছি. এন্টিটি ইজ মোর লাইক আ টেবল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট. নর্মাল এন্টিটি বলতে আমরা হচ্ছে ডেটাবেজের যে টেবিলের মডিউল থাকে, টেবিলের মডিউলকে বুঝি, বাট এটা স্পেসিফিক্যালি টেবিল না. আমরা যেহেতু এখানে একটা ডায়াগ্রাম আঁকছি বা একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট করছি, সো দ্যাট ইজ ওয়াই এন্টিটিকে আমরা ফর নাও টেবিল হিসাবে কনসিডার করতে পারি. সো entity definition কি, entities are specific objects or thing in the mini world that are represented in the database. তার মানে আমরা যেটা জানি একটা ডেটাবেস আমরা কেন ক্রিয়েট করি, উইথ দ্য হেল্প অফ দ্য মিনি ওয়ার্ল্ড. সো এই মিনি ওয়ার্ল্ডের স্পেসিফিক কিছু অবজেক্ট নিয়ে আমরা যেই জিনিসগুলো ক্রিয়েট করি সেগুলাকেই হচ্ছে আমরা এন্টিটি বলে থাকবো. অ্যান্ড লাইক আই সেড বিফোর, আপনাদের মানে আন্ডারস্ট্যান্ডিং এর ক্লিয়ারেন্সের জন্য ইউ ক্যান কনসিডার এন্টিটিস অ্যান্ড টেবলস. সো এন্টিটিসের এক্সাম্পল কি হতে পারে, কোম্পানি ডেটাবেজের কথা যদি আমরা চিন্তা করি, কোম্পানির মধ্যে মাল্টিপল এমপ্লয়িজ থাকে, ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্টস থাকে, ডিফারেন্ট টাইপ অফ ডিপার্টমেন্টস থাকে. সো দিজ আর বেসিক্যালি দ্য সেপারেট টেবলস অ্যান্ড দিট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এন্টিটিস. ব্র্যাক ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, স্টুডেন্টস এগুলা হচ্ছে স্পেসিফিক অবজেক্ট অথবা থিং, এই স্টুডেন্টস ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান এন্টিটি. তার পাশাপাশি এই এন্টিটির ছাড়াও এছাড়া উই ক্যান কনসিডার দ্য ডিপার্টমেন্টস, ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্টস, থিসিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, উই ক্যান কনসিডার দোজ অ্যাজ দ্য এন্টিটিস. আচ্ছা, সো এরপরে যেই পার্টে যাব, দ্যাট অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ অ্যাট্রিবিউট. লাস্ট ক্লাসে বলেছিলাম, আবার একটু আইডিয়া দিয়ে দিই, অ্যাট্রিবিউট ইজ মোর লাইক কলামস. একটা টেবিলের যেরকম কলামস থাকে, অ্যাট্রিবিউটসকে আপনারা কলাম হিসাবে চিন্তা করতে পারেন. সো এন্টিটিস আর টেবলস, ওই টেবিলের মধ্যে অবভিয়াসলি কলামস থাকবে. তার মানে অ্যাট্রিবিউট কি জিনিস,
অ্যাট্রিবিউটস আর বেসিক্যালি দ্য প্রপার্টিজ, যেটা হচ্ছে এন্টিটিকে প্রপারলি ডিসক্রাইব করতে হেল্প করে। এন্টিটিকে আমরা ধরেছিলাম হচ্ছে স্টুডেন্ট। সো একটা স্টুডেন্টের কি কি, স্টুডেন্ট টেবিলে কি কি কলাম থাকতে পারে? স্টুডেন্ট আইডি থাকতে পারে, নেম থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে, মেজর থাকতে পারে। সো এই যে যেই কলামগুলা, এই কলামগুলাই কি টেবিলটাকে ডিফাইন করছে। তার মানে অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা প্রপার্টি যেগুলা হচ্ছে এন্টিটিকে ডিফাইন করে। সো এন্টিটি অথবা টেবিলের পার্ট বুঝলাম, অ্যাট্রিবিউটস বা যে কলাম জিনিসগুলো আছে কলামগুলো হচ্ছে আমরা বুঝলাম। এখন এই কলামগুলোর মধ্যে অবভিয়াসলি কিছু ভ্যালুস থাকবে। তার মানে এই যে যে অ্যাট্রিবিউটস এর মধ্যে, স্পেসিফিক এন্টিটির অ্যাট্রিবিউটের মধ্যে যে ইনফরমেশন বা ডেটা হোল্ড করা হয় অথবা সেভ করা হয়, সেগুলোকে হচ্ছে আমরা ভ্যালু বলতে পারি। সো এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সবগুলাকে যদি একটু বেসিক সামারিতে আনি, ইন জেনারেল একটা মিনি ওয়ার্ল্ডের মধ্যে মাল্টিপল এন্টিটিস থাকতে পারে, তার মানে মাল্টিপল টেবিলস থাকতে পারে। এক একটা এন্টিটিস অথবা এক একটা টেবিলসের মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকতে পারে, এবং এক একটা অ্যাট্রিবিউটসের মধ্যে মাল্টিপল ভ্যালুস থাকতে পারে। দিজ আর দ্য বেসিক ডেফিনেশন অর দ্য বেসিক কনসেপ্টস অফ এন্টিটি, অ্যাট্রিবিউটস অ্যান্ড ভ্যালুস। সবাইকে এতটুকু পার্ট বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এনিওয়ান? ওকে, স্যার ভ্যালুসটা আরেকবার বলা যাবে? হ্যাঁ শিওর। সো ভ্যালুসটা হচ্ছে আমরা টেবিলের মধ্যে যেই ডেটা অথবা ইনফরমেশন স্টোর করে থাকি। বেসিক একটা এক্সাম্পল দেই। সাপোজ লেটস সে এন্টিটিস হচ্ছে আমাদের স্টুডেন্ট। সো স্টুডেন্ট ইজ কাইন্ড অফ লাইক আ টেবল। এই এন্টিটির মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউটস আছে, নেম আছে, স্টুডেন্ট আইডি আছে, মেজর আছে। সো নেম কলামের মধ্যে আপনার অ্যাকচুয়াল নামটা স্টোর করা হবে। ফর এক্সাম্পল অমিয় ভৌমিক, এই অমিয় ভৌমিক যেটা, সেটা হচ্ছে গিয়ে ভ্যালু। এই ভ্যালুটা কোথায় রাখা হয়? এই ভ্যালুটা হচ্ছে নেম যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটটার আন্ডারেই রাখা হয়। তার মানে এন্টিটি হচ্ছে টেবিল, অ্যাট্রিবিউট হচ্ছে কলামস, এবং কলামসের করেসপন্ডিং ডেটা অথবা ভ্যালুগুলাই হচ্ছে যে ইনফরমেশনগুলো আমরা টেবিলে রাখি। দ্যাটস ইট। ক্লিয়ার? সবাইকে বুঝতে ইয়েস পারলাম? স্যার। আচ্ছা, ওকে। সো এন্টিটিস কি জিনিস বুঝলাম, অ্যাট্রিবিউট কি জিনিস বুঝলাম, ভ্যালুস কি জিনিস বুঝলাম। ইন জেনারেল অ্যাট্রিবিউটসের অনেক ধরনের ক্যাটাগরি আছে, বাট বেসিক ওয়েতে আমরা যদি চিন্তা করি, ইন জেনারেল দ্য অ্যাট্রিবিউটস আর থ্রি টাইপস। নাম্বার ওয়ান ইজ সিম্পল, নাম্বার টু ইজ কম্পোজিট, নাম্বার থ্রি ইজ মাল্টিভ্যালুড। সিম্পল কি জিনিস, কম্পোজিট কি জিনিস, মাল্টিভ্যালুড কি জিনিস, ওয়ান বাই ওয়ান বলছি। ফার্স্ট অফ অল সিম্পল। একটা অ্যাট্রিবিউটের যদি সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু থাকে, সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু বলতে কি বোঝানো হয়? সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু বলতে যেগুলা হচ্ছে, যেই ভ্যালুগুলা মাল্টিপল হতে পারে না, যেই ভ্যালুগুলাকে আবার অনেকগুলা ভাগে ভাগ করা যায় না। ফর এক্সাম্পল আপনাদের স্টুডেন্ট আইডির কথা যদি চিন্তা করি, স্টুডেন্ট আইডি কিন্তু ওয়ান সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু। তারপর হচ্ছে আপনাদের জেন্ডারের কথা যদি চিন্তা করি, দ্য জেন্ডার ইজ ওয়ান সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু। যদি আপনাদের মেজরের কথা চিন্তা করি, সিএসই, দিস ইজ ওয়ান সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু। তার মানে এমন কোনো অ্যাট্রিবিউট যেগুলার হচ্ছে সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু থাকে, সেগুলাকে হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট বলা হয়। মুভিং অন টু দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট অফ সিম্পল অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলোকে মাল্টিপল কম্পোনেন্টসে বা সেভারাল কম্পোনেন্টসে কম্পোজ করা যায়। কম্পোজ করা মানে কি? কম্পোজ করা মানে হচ্ছে ছোট ছোট ডিভিশনে ভাগ করা। তার মানে একটা অ্যাট্রিবিউটকে যদি কিছু কম অ্যাট্রিবিউটসে অথবা টু বি ভেরি স্পেসিফিক সিম্পল অ্যাট্রিবিউটসে কম্পোজ করা হয়, সেটাকেই হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হবে। ডেফিনেশন বুঝতে যদি একটু কমপ্লেক্স লাগে, এক্সাম্পল দিচ্ছি। লেটস কনসিডার ইয়োর অ্যাড্রেস। অ্যাড্রেস যেই পার্টটা আছে, অ্যাড্রেস পার্টটাকে অনেকগুলা ডিভিশনে ভাগ করা যায়। অ্যাপার্টমেন্ট নাম্বার, হাউস নাম্বার, স্ট্রিট, সিটি, জিপ কোড, কান্ট্রি। সো এই যে যে অ্যাড্রেস অ্যাট্রিবিউটটা, এইটাকে যে মাল্টিপল ডিভিশনে ভাগ করা হলো, অ্যাপার্টমেন্ট, হাউস, স্ট্রিট, সিটি, দিজ আর বেসিক্যালি এখানে হচ্ছে অ্যাড্রেসটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হবে। অ্যাপার্টমেন্ট, হাউস, স্ট্রিট, সিটি এগুলাকে হচ্ছে অ্যাড্রেস অ্যাট্রিবিউটটাকে কম্পোজ করার পরে পাওয়া গেল, অ্যান্ড দোজ আর গোয়িং টু বি দ্য সিম্পল অ্যাট্রিবিউট।
আরেকটা এক্সাম্পল কি হতে পারে, অ্যানাদার এক্সাম্পল ক্যান বি নেম। নেম যেই পার্টটা আছে, নামটাকে আমরা যখন কোথাও রেজিস্টার করি ম্যাক্সিমাম টাইমই নেমটাকে নেওয়া হয় অ্যাজ আ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তার মানে নেমটাকে সিম্পল কিছু অ্যাট্রিবিউটে কম্পোজ করে ফেলা হচ্ছে, উইচ ইজ ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। তার মানে এমন কোনো অ্যাট্রিবিউট যেগুলাকে মাল্টিপল সেভারেট কম্পোনেন্টসে কম্পোজ করা যায় সেটাকে হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হয়। সো সিম্পল বুঝলাম, কম্পোজিট পার্টও বুঝলাম। মুভিং অন টু দ্য মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি স্যার ভ্যালুড, ইয়েস। কম্পোজিট অ্যাট্রিবিউটটা কি সিম্পল অ্যাট্রিবিউট দিয়েই ফর্ম হবে তার মানে? না, সিম্পল অ্যাট্রিবিউট দিয়ে ফর্ম হবে এটার থেকে আরেকটু স্পেসিফিক্যালি যদি মানে জেনারেলাইজ আইডিয়া দেই, একটা কম্পোজিট অ্যাট্রিবিউটকে ততক্ষণ পর্যন্ত আমরা কম্পোজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সিম্পল অ্যাট্রিবিউটস পাওয়া না যাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রপার ডেফিনেশন। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওগুলোর অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, আমরা ডিভাইড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সিম্পল অ্যাট্রিবিউটস না পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। এনি আদার কোয়েশ্চেনস রিগার্ডিং সিম্পল অ্যান্ড কম্পোজিট? আচ্ছা, সিম্পল কম্পোজিট দুইটা জিনিস আমরা বুঝলাম। মুভিং অন টু দ্য মাল্টি ভ্যালুড পার্ট। কম্পোজিট এবং মাল্টি ভ্যালুড একটু কনফিউজিং লাগতে পারে, বাট প্রপারলি শুনেন, হোপফুলি বুঝতে পারবেন। মাল্টি ভ্যালুড মানে হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটার মাল্টিপল ভ্যালু থাকতে পারে। কম্পোজিট মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে অনেকগুলা ভাগে ভাগ করা যায়, বাট মাল্টি ভ্যালুড মানে হচ্ছে ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটার মাল্টিপল ভ্যালুস থাকতে পারে। এক্সাম্পল দিই আর একটু ক্লিয়ার হবেন। ফর এক্সাম্পল, উই ক্যান কনসিডার ইয়োর ফোন নাম্বার। একটা মানুষের মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। তার মানে ফোন নাম্বার যে অ্যাট্রিবিউটটা, এইটার মধ্যে কিন্তু মাল্টিপল ভ্যালুস বসতে পারে। এরকম যখন অ্যাট্রিবিউটের সিনারিও আসবে, উই ক্যান কল দ্যাট মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। সিম্পল মানে হচ্ছে ওয়ান সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু, কম্পোজিট মানে হচ্ছে মাল্টিপল অ্যাট্রিবিউটসে হচ্ছে কম্পোজ করা যাচ্ছে, মাল্টি ভ্যালুড মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউটের মাল্টিপল ভ্যালুস থাকতে পারে। রিগার্ডিং সিম্পল, কম্পোজিট অ্যান্ড মাল্টি ভ্যালুড যদি কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন থাকে কাইন্ডলি আস্ক করেন। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ গাইজ, একটা অ্যাট্রিবিউট কি একই সাথে সিম্পল অ্যান্ড কম্পোজিট হতে পারবে? না স্যার, কেন পারবে না? কারণ আমার কম্পোজিটটার ভিতরে তো অনেকগুলো সিম্পল অ্যাট্রিবিউট মানে মানে আমার কম্পোজিটটাই হচ্ছে অনেকগুলো সিম্পল অ্যাট্রিবিউট কনসিস্ট করে। তো রাইট, তার মানে সিম্পল অ্যাট্রিবিউট মিন্স ওয়ান সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু, কম্পোজিট মানে হচ্ছে ওই অ্যাট্রিবিউটটাকে মাল্টিপল ডিভিশনে ভাগ করে আমরা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট পাচ্ছি। তার মানে সিম্পল অ্যান্ড কম্পোজিট দুইটা একসাথে কখনো হতে পারবে না। অ্যানাদার কোয়েশ্চেন, একটা অ্যাট্রিবিউট কি একই সাথে সিম্পল অ্যান্ড মাল্টি ভ্যালুড হতে পারবে? অ্যানসার ইজ ইয়েস, নো? স্যার হবে না, কারণ হচ্ছে সিম্পলে তো একটা সিঙ্গেল ভ্যালু আর মাল্টি ভ্যালুডে অনেকগুলো ভ্যালু। ভেরি গুড। সো সিম্পল মানে হচ্ছে দেয়ার ইজ গোয়িং টু বি ওয়ান সিঙ্গেল ভ্যালু, মাল্টি ভ্যালুড মানে হচ্ছে দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান ভ্যালু। সো একটা অ্যাট্রিবিউট কখনো সিম্পল কম্পোজিট হতে পারে না, কখনো সিম্পল মাল্টি ভ্যালুড হতে পারে না, বাট ওয়ান অ্যাট্রিবিউট ক্যান বি বোথ কম্পোজিট অ্যান্ড মাল্টি ভ্যালুড। একটা অ্যাট্রিবিউট একই সাথে কম্পোজিট অ্যান্ড মাল্টি ভ্যালুডও হতে পারে। এরকম যখন কোনো অ্যাট্রিবিউট আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় হচ্ছে কম্পোজিট মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। হোয়াট ক্যান বি অ্যান এক্সাম্পল? একটু কাইন্ডলি ভালো করে খেয়াল করেন। We can consider this previous degree. So এই যে previous ডিগ্রিটা আছে আমার, as a for example আমি যদি আমার নিজের এক্সাম্পল দেই, I have completed SSC, I have also completed JSC, then SSC, then HSC, then undergrad, and currently I am pursuing my masters. তার মানে হচ্ছে আমার মাল্টিপল ডিগ্রিজ আছে। সো দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ মাল্টি ভ্যালুড। এটাকে আবার কম্পোজিট কিভাবে বানানো যায়? এই অ্যাট্রিবিউটটাকে আমরাও আরো ছোট ছোট কিছু ডিভিশন করে ফেলতে পারি। ফর এক্সাম্পল বোর্ড,
আমি কোন বোর্ড থেকে হচ্ছে এক্সামগুলো দিয়েছি, দেন হচ্ছে গিয়ে লেটস সে স্কুল আর কলেজ, দেন হচ্ছে গিয়ে রেজাল্ট, তার মানে দিস ক্যান বি অ্যান এক্সাম্পল। ফর এক্সাম্পল আমি যদি জেএসসির কথা বলি বা এসএসসির কথা বলি, ওটার স্পেসিফিক বোর্ড ছিল, স্কুল ছিল, রেজাল্ট ছিল। আমি যদি আন্ডার গ্রেডের কথা বলি, ওইটার ক্ষেত্রে বোর্ড ছিল, রেজাল্ট ছিল, আমার ইউনিভার্সিটি ছিল। সো আ পার্টিকুলার অ্যাট্রিবিউট ক্যান বি বোথ কম্পোজিট অ্যান্ড মাল্টিভ্যালুড। If there is a scenario like this, we can say that this is called composite multivalued attribute. নেক্সট যেই স্লাইডটা আছে, এই স্লাইডটা হচ্ছে সেম জিনিসটা নিয়েই কথা বলে, এবং আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটাই দিচ্ছে। প্রিভিয়াস ডিগ্রি ক্যান বি মাল্টিপল, এবং এইটার আবার হচ্ছে 4টা সাব কম্পোনেন্ট থাকতে পারে, কলেজ, ইয়ার, ডিগ্রি, ফিল্ড অ্যান্ড হোয়াটসোএভার। সো অ্যান অ্যাট্রিবিউট ক্যান বি বোথ কম্পোজিট অ্যান্ড মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। সবাই কি বুঝতে পারলাম? Yes, sir. বুঝছি। আচ্ছা, ওকে, মুভিং অন দেন। সো কম্পোজিট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে দেয়ার ক্যান বি সাম হায়ারার্কিস। লাইক আই সেড প্রিভিয়াসলি, একটা কম্পোজিট অ্যাট্রিবিউটকে ততক্ষণ পর্যন্ত আমরা কম্পোজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সিম্পল অ্যাট্রিবিউট পাওয়া না যাচ্ছে। অ্যাড্রেসকে হচ্ছে কম্পোজ করলে দেয়ার ক্যান বি স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট অ্যান্ড অলসো জিপ। সিটি, স্টেট এবং জিপ এগুলো হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট হয়ে গিয়েছে, এগুলাকে আর কম্পোজ করা যাবে না। বাট দেন এগেইন স্ট্রিট অ্যাড্রেসকে আরও কিছু কম্পোজিট অ্যাট্রিবিউটে কম্পোজ করা যায়, উইচ ইজ বেসিক্যালি স্ট্রিট নাম্বার, দেন হচ্ছে গিয়ে দ্য স্ট্রিট নেম, দেন হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট নাম্বার। সো যতক্ষণ পর্যন্ত কম্পোজ করা যাবে, যতক্ষণ পর্যন্ত সিম্পল অ্যাট্রিবিউট পাওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কম্পোজ করতে থাকবো। সো দেয়ার ক্যান বি হায়ারার্কি অফ দ্য কম্পোজিট অ্যাট্রিবিউটস। সো রিগার্ডিং সিম্পল কম্পোজিট মাল্টিভ্যালুড কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কোয়েশ্চেন নাই। ইন দ্যাট কেস মুভিং অন টু দ্য মেজর ইম্পর্টেন্ট পার্ট, উইচ ইজ দ্য কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরি অর ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট, যেটাকে কি অ্যাট্রিবিউট বলা হয়। এখন কি অ্যাট্রিবিউটটা কি জিনিস? কি অ্যাট্রিবিউট মানে হচ্ছে এমন কোনো অ্যাট্রিবিউট যেইটার ভ্যালু ইউনিক হবে। ইউনিক ভ্যালু বলতে বোঝানো হচ্ছে যেই ভ্যালু কখনো ডুপ্লিকেট হবে না। এমন কোনো অ্যাট্রিবিউট যদি থাকে যেইটার ভ্যালু ইজ গোয়িং টু বি ইউনিক অ্যান্ড দেয়ার ইজ নট গোয়িং টু বি এনি কাইন্ড অফ ডুপ্লিকেট ভ্যালুস, we call that particular attribute a key attribute. For example, if I consider the university students of BRAC, the student ID is an unique attribute and we can call that attribute key attribute, as simple as that. So কি অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেটার কোনো ডুপ্লিকেট ভ্যালুস থাকতে পারবে না, ইউনিক ভ্যালু হতে হবে। এবং এইটার বেনিফিটটা কি? দ্য বেনিফিট অফ কি অ্যাট্রিবিউট ইজ দ্যাট মাল্টিপল অ্যান্ড ইনফরমেশনস ক্যান বি আইডেন্টিফাইড ইউনিকলি। সো কোনো একটা ইনফরমেশন যদি আমার ইউনিক ওয়েতে আইডেন্টিফাই করা লাগে, এক্সট্র্যাক্ট করে নিয়ে আসা লাগে, আপডেট করা লাগে, ডিলিট করা লাগে, আমরা কি অ্যাট্রিবিউটের পার্সপেক্টিভেই ওই ডেটা বা ইনফরমেশনটাকে ম্যানিপুলেট করতে পারি। সো দিস ইজ দ্য বেনিফিট অফ দ্য কি অ্যাট্রিবিউট। যদি আমি বাংলাদেশের সিটিজেনদের পার্সপেক্টিভের কথা চিন্তা করি, দ্য ন্যাশনাল আইডি কার্ড অর দ্য এনআইডি, this NID can be considered as a key attribute. So this was the basic concept of the key attribute. Now there comes another concept. The particular key attribute can be composite as well. তার মানে হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট কম্পোজিট অ্যাট্রিবিউটও হতে পারে। এক্সাম্পল কি হতে পারে? We can consider the example as a license number. একটা গাড়ির লাইসেন্স নাম্বার থাকতে পারে। এই যে যেই লাইসেন্স নাম্বারটা আছে, লাইসেন্স নাম্বারটাকে কিন্তু আরও কম্পোজ করা যায়। ফর এক্সাম্পল, ফার্স্টে থাকে হচ্ছে ডিভিশন বা ডিস্ট্রিক্ট, এরপরে থাকে হচ্ছে ক্লাস, দেন থাকে হচ্ছে নাম্বারস। তার মানে হচ্ছে আমরা এই যে ঢাকা মেট্রো ক 1 2 3 5 9 something like that. So this is a
key attribute, the license number অথবা license plate number. This key attribute can be composed into division, which is Dhaka, the class category, for example ক যেমন অ্যাম্বুলেন্সের জন্য আলাদা ক্লাস, ডিফেন্স ভেহিকেলের জন্য আলাদা ক্লাস, বিগার ভেহিকলস ট্রাক বাস লরি ওগুলোর জন্য আলাদা ক্লাস, প্রাইভেট কারের জন্য আলাদা ক্লাস. So these were basically considered the class. And lastly there is a unique number. So a key attribute can be composite as well. Now question is, একটা key attribute কি multi-valued হতে পারে? Yes, no answers? No. আচ্ছা, basically একটা key attribute হচ্ছে multi-valued হতে পারে না. The main reason is that the key attribute is usually going to be one single value and unique value. Multi-valued হলে ওটা in general হচ্ছে unique থাকবে না. But there is another catch. One entity can have more than one key attributes. একটা এন্টিটির multiple key attributes হচ্ছে থাকতে পারে. What can be an example? এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে দ্যাট ইজ কল্ড ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার অর ভেহিকল ট্যাগ নাম্বার. আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, উই ক্যান সে সামথিং লাইক লাইসেন্স প্লেট নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার. সো আমাদের যে ভেহিকেলগুলো থাকে, ভেহিকেলের লাইসেন্স প্লেট নাম্বারগুলো হচ্ছে গিয়ে ইন জেনারেল ইউনিক থাকে, রেজিস্ট্রেশন নাম্বারগুলোও ইউনিক থাকে. সো একটা গাড়ি যখন রেজিস্টার করা হয় সেটার জন্য এগেনস্ট একটা নাম্বার দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড দ্য রেজিস্ট্রেশন নাম্বার. সো আর রেজিস্ট্রেশন নাম্বার ইজ ইউনিক অ্যান্ড অলসো দ্য লাইসেন্স নাম্বার ইজ ইউনিক অ্যাজ ওয়েল. ডিফারেন্ট কোনো এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, দ্য সিটিজেন অফ বাংলাদেশ, তো বাংলাদেশের সিটিজেন হলে এনআইডি ক্যান বি অ্যান এক্সাম্পল অফ আ কি অ্যাট্রিবিউট. পাসপোর্ট নাম্বার ক্যান অলসো বি অ্যান এক্সাম্পল অফ আ কি অ্যাট্রিবিউট. সো একটা এন্টিটির মাল্টিপল কি অ্যাট্রিবিউট থাকতে পারে এবং একটা কি অ্যাট্রিবিউট হচ্ছে কম্পোজিটও হতে পারে. দিস ইজ হোয়াট দিস পার্টিকুলার স্লাইড এক্সপ্লেইনস. অ্যান্ড অ্যানাদার ইম্পর্ট্যান্ট নোটেশন ইজ দ্যাট একটা কি অ্যাট্রিবিউটকে আমরা যদি ডিনোট করতে চাই, আমরা সেটাকে আন্ডারলাইন করে দিই. ফর এক্সাম্পল লাইসেন্স নাম্বার, এটাকে যদি আমি বুঝাতে চাই দিস ইজ অ্যান কি অ্যাট্রিবিউট, উই সিম্পলি গনা পুট অ্যান আন্ডারলাইন ইন হিয়ার. যদি স্টুডেন্ট আইডি আমরা হচ্ছে ইউনিক হিসাবে কনসিডার করি, there is going to be an underline in here. So কি অ্যাট্রিবিউট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? Alright, moving on. Yes, Rubayat Maliha. So key attribute আর সিম্পল অ্যাট্রিবিউটের মানে কনসেপ্টটা ছিল না যে সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু থাকবে, Yes. তাহলে কম্পোজিটটা মানে একটু কনফিউজ লাগতেছে. কি সিম্পল কম্পোজিটে কনফিউজ নাকি সিম্পল কি অ্যাট্রিবিউটে কনফিউজড? কি অ্যাট্রিবিউটটা কিভাবে কম্পোজিট হবে? কি অ্যাট্রিবিউটগুলো কিভাবে কম্পোজিট হয়? লাইসেন্স নাম্বারের কথা যদি চিন্তা করেন, লাইসেন্স নাম্বার কি একটা গাড়ির ইউনিক ভ্যালু না? হ্যাঁ, আবার লাইসেন্স নাম্বারটা কি ডিভিশন, ক্লাস অ্যান্ড ইউনিক নাম্বারে হচ্ছে কম্পোজ করা যায় না বা অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে না? হ্যাঁ, তার মানে হচ্ছে দ্যাট ইজ হাউ বেসিক্যালি উই ক্যান কনসিডার দিস ইজ কি অ্যাট্রিবিউট অ্যান্ড অলসো কম্পোজিট অ্যাট্রিবিউট. ফর এক্সাম্পল আরেকটা যদি ইনফরমেশন আপনাকে দেই, সেটা হচ্ছে গিয়ে আপনাদের প্রত্যেকের যে স্টুডেন্ট আইডি আছে, দিস স্টুডেন্ট আইডি ইজ আ কি অ্যাট্রিবিউট. এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার. আচ্ছা, এই স্টুডেন্ট আইডির আবার আইডির ডিজিটগুলোকে অনেকগুলো ছোট ছোট ভাবে ভাগ করা যায় না? যেমন ফার্স্টের দুইটা ডিজিট দিয়ে হচ্ছে কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছে সেটা ডিফাইন করা যায়, এরপরে হচ্ছে কত নাম্বার সেমিস্টারে আছে সেটা ডিফাইন করা যায়, দেন কামস দ্য ইউনিক ভ্যালু. সো দ্যাট ইজ হাউ আ পার্টিকুলার কি অ্যাট্রিবিউট ক্যান অলসো বি আ কম্পোজিট অ্যাট্রিবিউট. কম্পোজিট মানে হচ্ছে অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে, বাট সেটা ওয়ান সিঙ্গেল মানে ইন জেনারেল ওয়ান সিঙ্গেল ইউনিক ভ্যালুই থাকতেছে. মাল্টি ভ্যালুড কখনো হতে পারবে না, বিকজ যদি মাল্টিপল ভ্যালু চলে আসে সেটা তো ইউনিক হলো না. বাট কম্পোজিট অ্যাট্রিবিউট ক্যান বি কি অ্যাট্রিবিউট লাইক দিস. বুঝা গেছে? ইয়েস স্যার. আচ্ছা, ওকে. অলরাইট, সো any other questions regarding the key attribute? Okay. স্যার, হ্যাঁ বলেন. তোমার ফোন নাম্বার কি কি অ্যাট্রিবিউট হতে পারবে? বেসিক্যালি সিনারিওর উপর ডিপেন্ড করে. যদি আপনাদেরকে হচ্ছে সিনারিওতে বলে দেওয়া থাকে যে ফোন নাম্বার ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইউনিক ভ্যালু,
আপনারা হচ্ছে সেটা মানে ইউনিক চিন্তা করতে পারেন। যদি সিনারিওতে বলা থাকে যে না ফোন নাম্বার কি ইউনিক ভ্যালু ধরা হবে না, তাহলে হচ্ছে ফোন নাম্বারকে আপনারা চাইলে সিম্পল অ্যাট্রিবিউট হিসেবেও ধরতে পারেন বা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হিসেবেও ধরতে পারেন। সো সিনারিও বাই সিনারিও, উনি যেহেতু কোয়েশ্চেনটা করছেন, এটা হচ্ছে আমি এখনই কনসেপ্টটা এক্সপ্লেন করে দিই। সিনারিওর উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট ইআর ডায়াগ্রাম হতে পারে। আপনাদের কোয়েশ্চেনে বা আপনাদের এক্সামে এক্স্যাক্টলি যে সিনারিও বলা থাকবে, অ্যাকর্ডিং টু দ্যাট সিনারিও আপনারা হচ্ছে ইআর ডায়াগ্রাম আঁকা ট্রাই করবেন। নিজের থেকে কোনো কিছু অ্যাজাম্পশন করতে যাবেন না, নিজের থেকে এক্সট্রা কোনো কিছু ড্র করতে যাবেন না। সিনারিও অথবা কোয়েশ্চেনে যতটুক বলা থাকবে অতটুকুই হচ্ছে আপনারা ইআর ডায়াগ্রামে ড্র করবেন। ওকে, সো সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, সো মুভিং অন দেন। সো এন্টিটি টাইপের ক্ষেত্রে আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে এন্টিটি কি জিনিস, অ্যাট্রিবিউট কি জিনিস। নাও দিস স্লাইড এক্সপ্লেইন ইজ আমরা ইআর ডায়াগ্রাম, অ্যাজ দিস ইজ আ ডায়াগ্রাম, হাউ আর উই গোয়িং টু ডিনোট দিস পার্টিকুলার ডায়াগ্রাম। সো এন্টিটির কথা যদি আমি চিন্তা করি, এন্টিটি ইজ ডিসপ্লেড অ্যাজ আ রেক্ট্যাঙ্গুলার বক্স। সো এরকম রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে এন্টিটি হচ্ছে ডিনোট করা হয়ে থাকে। So this is can be considered as a rectangular box. Let's say এটাকে আমরা ধরতে পারি হচ্ছে স্টুডেন্ট, which is an entity, and this is drawn as a rectangular box. Next comes the attributes. Attributes আমরা কোন শেপে আঁকি? Attributes আমরা হচ্ছে ওভালস যে শেপটা আছে এই ওভাল শেপ দিয়ে আমরা অ্যাট্রিবিউট ডিনোট করে থাকি। সো let's say student ID, this is an attribute, সেটার জন্য আমরা এখানে ওভেল দিব, এবং এই অ্যাট্রিবিউটটা যেহেতু স্টুডেন্ট এন্টিটির, উই আর গোনা বি সিম্পলি কানেক্টিং দিস। নেক্সট কামস দ্য নেম, সো দিস ইজ অ্যানাদার অ্যাট্রিবিউট। লেটস সে ফোন নাম্বার, দিস ইজ অ্যানাদার অ্যাট্রিবিউট। লেটস সে বার্থ ডেট, this is another attribute. So this is how we are gonna be drawing the attributes which is in oval shape. এখন এই যে যে অ্যাট্রিবিউটগুলো আঁকলাম এগুলা মোস্টলি হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউটসের পার্সপেক্টিভে এঁকেছি। সিম্পল অ্যাট্রিবিউটস যদি হয় ওয়ান সিঙ্গেল ওভাল দিয়ে আঁকবো, নাম্বার ওয়ান। হোয়াট অ্যাবাউট দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট? কম্পোজিট অ্যাট্রিবিউটকে অনেকগুলা ভাগে বা অনেকগুলো ডিভিশনে কম্পোজ করা যায়। লেটস সে নেম ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ কম্পোজিট অ্যাট্রিবিউট। নেমটাকে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড হচ্ছে গিয়ে লাস্ট নেম, এই দুইটা ভাগে হচ্ছে ভাগ করলাম। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটা যেহেতু নেম অ্যাট্রিবিউটটাকে কম্পোজ করে আঁকা হয়েছে, সো দিস টু উইল বি কানেক্টেড উইথ দ্য নেম অ্যাট্রিবিউট। সো আমরা এভাবেই হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট এঁকে থাকি। কম্পোনেন্টস অফ আ কম্পোজিট অ্যাট্রিবিউট আর কানেক্টেড টু দ্য ওভাল রিপ্রেজেন্টিং দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট। সো সিম্পল অ্যাট্রিবিউট কিভাবে আঁকতে হয় সেটা জানলাম, কম্পোজিট অ্যাট্রিবিউট কিভাবে আঁকতে হয় সেটা জানলাম। হোয়াট অ্যাবাউট দ্য মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস আমরা ডাবল ওভালস দিয়ে এঁকে থাকি। সো লেটস সে উই ক্যান কনসিডার দ্য ফোন নাম্বার অ্যাজ আ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, অ্যান্ড আমরা হচ্ছে এখানে দুইটা ওভাল শেপ দিয়ে দিতে পারি। যদি ডাবল ওভাল শেপ দিয়ে শো করা হয় তার মানে বুঝতে হবে দিজ আর বেসিক্যালি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। লাস্ট স্লাইডে আমরা পড়ে এসেছি কি অ্যাট্রিবিউট যে জিনিসটা থাকে, কি অ্যাট্রিবিউটের নিচে আন্ডারলাইন করা থাকে। স্টুডেন্ট এন্টিটিটার স্টুডেন্ট আইডিটাকে যদি আমরা কি অ্যাট্রিবিউট ধরি, আমরা সিম্পলি হচ্ছে এখানে আন্ডারলাইন দিয়ে দিতে পারি। সো এতক্ষণ পর্যন্ত আমরা এন্টিটি কি জিনিস জানলাম, অ্যাট্রিবিউট কি জিনিস জানলাম, অ্যাট্রিবিউটসের যে তিনটা টাইপ সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড, এই তিনটা টাইপের অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। এর পাশাপাশি হচ্ছে একটা অ্যাট্রিবিউট যদি হচ্ছে ইউনিক হয় সেটাকে উই ক্যান কনসিডার অ্যাজ কি অ্যাট্রিবিউট। সো সেই জিনিসগুলা কিভাবে ডিনোট করা যায় বা কিভাবে আঁকা যায় এতটুক পার্ট পর্যন্ত জানলাম। সো ফার কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউটস? এনি টাইপ অফ কোয়েশ্চেন আর কোয়েরি থাকলে কাইন্ডলি আস্ক করেন। ওকে, সো হোপফুলি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নাই।
কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ইন দ্যাট কেস আই বিলিভ উই ক্যান মুভ অন। সো এখানে হচ্ছে সেম ক্যাটাগরির একটা এক্সাম্পল দেওয়া আছে। সো ইন দিস এক্সাম্পল হোয়াট ইজ দ্য এন্টিটি? কার। Car is the entity. আচ্ছা, all right. What are the key attributes? Registration and vehicle ID. Okay, registration and vehicle ID. Very good. So, in this particular diagram, what is the multi-valued attribute? Color. Color. Composite attribute? What is the composite part? Registration. All right. So, now please kindly understand in diagram very carefully. How many simple attributes are there? Answer করেন। Okay. Imam said 7, someone said 4, someone said 6. Any other numbers? 5, very good. 1, 2, anything? Okay. So, see this. First of all, আমরা হচ্ছে নর্মাল যে সিম্পল অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করি। মডেল ইজ আ সিম্পল অ্যাট্রিবিউট, মেক ইজ আ সিম্পল অ্যাট্রিবিউট, ইয়ার ইজ আ সিম্পল অ্যাট্রিবিউট, কালার ইজ আ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, সো ইনক্লুড হবে না। ভেহিকেল আইডি, দিস ইজ আ কি অ্যাট্রিবিউট বাট অলসো আ সিম্পল অ্যাট্রিবিউট। সো ফার কয়টা অ্যাট্রিবিউট পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। ডান। মুভিং অন, রেজিস্ট্রেশন যে অ্যাট্রিবিউটটা আছে, this is a composite attribute, this is not a simple attribute, but registration attribute যেটা আছে এটাকে হচ্ছে স্মলার পার্টে অথবা সিম্পল অ্যাট্রিবিউটে কম্পোজ করা যায়। তার মানে স্টেট ইজ আ সিম্পল অ্যাট্রিবিউট, নাম্বার ইজ আ সিম্পল অ্যাট্রিবিউট। সো ইন টোটাল 1 2 3 4 5 6 there are in total 6 simple attributes. So কারো কোনো কনফিউশন আর কোয়েশ্চেন আছে বুঝতে যে এটা কিভাবে 6 অ্যাট্রিবিউটস, সিম্পল অ্যাট্রিবিউটস? ওকে, সো আমরা হচ্ছে ইন জেনারেল সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিপল অ্যাট্রিবিউট এই ভ্যালুগুলো সম্পর্কে জানলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যদি there are some concepts called basic scenario based questions. সো উপরে যেই কোম্পানির সিনারিওটা দেওয়া ছিল ওই কোম্পানির সিনারিও থেকে আমরা যদি এন্টিটি এবং অ্যাট্রিবিউটগুলো ফিগার আউট করি, উই উইল বি গেটিং ডিপার্টমেন্ট, প্রজেক্ট, এমপ্লয়ি অ্যান্ড ডিপেন্ডেন্ট। সো এরপরে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, দিস ডায়াগ্রাম ইজ পার্শিয়ালি কারেক্ট, ইজ পার্শিয়ালি রং। পার্শিয়ালি কারেক্ট কেন? কারণ ইয়ার ডায়াগ্রামের মধ্যে আপনাদের এন্টিটি এবং অ্যাট্রিবিউটস নিয়ে যতটুকু পড়ানো হয়েছে বা যা যা আইডিয়া দেওয়া হয়েছে, based on that if you draw a particular diagram, the diagram or the ER diagram will look like this. So এই কারণে এটা হচ্ছে partially correct, but why partially wrong? Because একটা ER ডায়াগ্রামের মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র এন্টিটি এবং অ্যাট্রিবিউটস পার্ট দেখেছি, আমরা কিন্তু রিলেশনশিপ পার্ট বা রিলেশনশিপ হচ্ছে এক্সপ্লেইন করি নাই। সো রিলেশনশিপ যেহেতু এক্সপ্লেইন করি নাই, সো এইখানে হচ্ছে রিলেশনগুলো শো করা নাই। সো দিস ইজ ওয়াই প্লিজ ডু নট কনসিডার দিস ডায়াগ্রাম। এইটা হচ্ছে শুধুমাত্র এন্টিটি এবং অ্যাট্রিবিউট নিয়ে যদি ডায়াগ্রামটা আঁকা হয়, দিস ইজ গোয়িং টু বি দ্য ইয়ার ডায়াগ্রাম, বাট এটা হচ্ছে কারেক্ট না। আমরা যখন রিলেশনও কনসিডার করব, আলাদা টাইপ অফ অনেক ধরনের নোটেশনস আছে, ওগুলা নিয়ে যখন কনসিডার করে একটা ইয়ার ডায়াগ্রাম আঁকবো, তখন উই উইল বি গেটিং দ্য ফাইনালাইজ ইয়ার ডায়াগ্রাম, যেটা পরের পার্টিকুলার কিছু স্লাইডে দেখানো হয়েছে। সো এন্টিটি পার্ট ডান, যেখানে হচ্ছে আমরা নর্মাল এন্টিটি নিয়ে কথা বললাম। অ্যাট্রিবিউটস পার্টও ডান, যেখানে সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড এবং কি অ্যাট্রিবিউট নিয়ে কথা বলা হয়েছে। উই উইল বি মুভিং অন টু দ্য রিলেশনশিপ পার্ট অথবা রিলেশন পার্ট। রিলেশনশিপ পার্টটা একটু কমপ্লেক্স, কিছু কিছু পার্ট কনফিউজিং লাগতে পারে। আমি আমার মতো এক্সপ্লেইন করে করে এক্সাম্পলস দিয়ে বুঝাই দিব, সো দ্যাট আপনাদের কাছে জিনিসটা হচ্ছে ইজিয়ার লাগে। সো বিফোর স্টার্টিং দিস পার্টিকুলার টপিক আমি হচ্ছে আপনাদেরকে ছোট একটা ব্রেক দিচ্ছি। ইন দ্য মিন ওয়াইল আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই,
সো কাইন্ডলি রেসপন্স করেন, দেন হচ্ছে গিয়ে উই উইল বি স্টার্টিং দ্য রিলেশনশিপ পার্ট। সো অ্যাটেন্ডেন্স নিচ্ছি, কাইন্ডলি একটু রেসপন্স করেন। নাসির উদ্দিন, মির্জা আনান, Present, sir. ইমতিয়াজ হালিম, ফারহান লাবিব, মূর্ছনা আফরিন, আবিদুর রহমান ফাহিম, Present, sir. জেরিন আক্তার, Present, sir. আবির হাসান রোহান, Present, sir. আলোকি সাহা, রুবাইয়াত মালিহা, সামিহা ফারহান, Present, sir. তাহমিদ আয়মান, সাবরিনা জেরিন, Present, sir. আশাবাড়ি এরাবান, Yes, sir. সাইফুল ইসলাম সিয়াম, Present, sir. খাদিজাতুল কুবরা, Present, sir. আতিফ সাকলাইন, Yes, sir. শাহরিয়ার খান, আবরার ফাহিম, Present, sir. শাহরিয়ার খান শিশু প্রেজেন্ট স্যার, মাইক চালু হচ্ছিল না। আচ্ছা ওকে। এস কে সুদাত হোসেন, Yes, sir. আব্দুল্লাহ আল নূর, তুর্য দীপ্ত সর্দার, ওয়াসিফ আজরাফ, Present, sir. তানজুম ইবনুল মাহমুদ, Yes, sir. নুজহাত তাহসিন, তোহা নাহিন, Present, sir. আব্দুল্লাহ আহনাফ তাহমিদ, Present, sir. জাহিরুল ইসলাম জুবায়ের, Present, sir. জারিফ তাজুল অর্ণব, সামিরা আহমেদ, মুনতাসির আহমেদ শাওন, শুভজিৎ বানিক, স্যার মুনতাসির আহমেদ শাওন প্রেজেন্ট। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, Present, sir. মোহাম্মদ ওয়ালিদ মাতবর, সৌমেশ মজুমদার, মোহাম্মদ তালহা ইসলাম, হাফিজুর রহমান, আশরাফুল হক। ওকে, Sir, MD Farhan Labib, sir. কারো অ্যাটেন্ডেন্স যদি মিস গিয়ে থাকে তাহলে হচ্ছে কাইন্ডলি মিট চ্যাট যেটা আছে, মিট চ্যাটে হচ্ছে আপনার নেম আইডি আর সেকশনটা একটু মেনশন করে দিন। অলরাইট, so moving on to the basic concepts that we were covering, the relationship part. So what is basically a relationship? A relationship relates to two or more distinct entities with a specific meaning. সহজ ভাষায় হচ্ছে মাল্টিপল টেবিলসের মাঝখানে কোনো স্পেসিফিক মিনিংয়ের কারণে আমরা যদি কানেকশন করি সেটাকেই হচ্ছে রিলেশনশিপ বলা হয়। টেবিল মানে কি? টেবিল মানে হচ্ছে বেসিক্যালি এন্টিটিস। সো দ্য রিলেশন রিলেটস টু অর মোর ডিস্টিংক্ট এন্টিটিস উইথ আ স্পেসিফিক মিনিং। ওয়াই দ্য স্পেসিফিক মিনিং? বিকজ স্পেসিফিক মিনিং ছাড়া মাল্টিপল টেবিল কানেক্ট করার তো কোনো মানে নাই বা কানেক্ট করার তো কোনো দরকার নাই। সো this is the concept of the relationship. Relationship of the same type are grouped or type into relationship type. So same type এর রিলেশনশিপ যদি থাকে সেটাকে হচ্ছে সেম টাইপে গ্রুপ করা হয়ে থাকে। রিলেশন এবং রিলেশনশিপ টাইপ মোর অর লেস দ্য সেম থিং। নেক্সট কামস দ্য ডিগ্রি অফ দ্য রিলেশনশিপ। ডিগ্রি অফ দ্য রিলেশনশিপের কথা যদি আমি চিন্তা করি, ইফ দেয়ার আর টু এন্টিটিস, টু ডিস্টিংক্ট এন্টিটিস connected, we can call that binary relationship. Repeating this again, if there are two entities connected together, we can say that binary relationship. Then again, if there are three entities connected, we can say that ternary relationship.
যদি দুইটা এন্টিটি থাকে বাইনারি রিলেশনশিপ, যদি তিনটা এন্টিটি থাকে তাহলে হচ্ছে টার্নারি রিলেশনশিপ। And obviously there can be more than 3 or more than 4 entities connected with one single relation. If this is the case, we can say that n array relation. What is going to be the value of the n? If there are 5 entities connected, we can say 5 array relation. If there are 7 entities connected, we are going to be say 7 array relation. So this is the degree of the relationship type of the entities. এখানে হচ্ছে কিছু সেট ডায়াগ্রাম বা ভেন ডায়াগ্রামের বেসিক দেওয়া আছে, এগুলো হচ্ছে আপাতত পড়ার দরকার নাই বিকজ দিস ক্যান বি আ বিট কনফিউজিং। সো টার্নারি রিলেশনের যদি একটা আমি বেসিক এক্সাম্পল দেই, লেটস সে স্টুডেন্ট this is considered as রিলেশন। সো রিলেশন যেটা আছে এটা কি হচ্ছে ডায়মন্ড শেপে আঁকা হয়, এটা হচ্ছে পরের স্লাইডে হচ্ছে এক্সপ্লেন করবে, বাট আমি হচ্ছে আগে দেখিয়ে দিচ্ছি আর কি। সো স্টুডেন্ট এনরোলস ইন কোর্সেস, আচ্ছা অলরাইট, ক্যান এভরিওয়ান সি মাই স্ক্রিন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, Yes, sir. so student স্যার এই চ্যাপ্টার থেকে কি শুধুমাত্র আমাদের ইয়ার ডায়াগ্রামগুলোই লাগবে? yes, the most important part is the ER diagram. এখানে হচ্ছে সিনারিও বলা থাকবে, সিনারিওর উপর বেস করে আপনাদের ER ডায়াগ্রাম আঁকতে হবে। ওকে, so student, courses and semester, these are basically the entities. If all of these three are connected with one relation, and we can call that enrolls in, a student can enrolls in one particular course, a student can be enrolled in a semester, a particular course can be enrolled for one particular semester. So these three entities are connected with a specific meaning which is called enrolls in, and these are called ternary relation. So regarding this, what is a relation, what is the basic degree of the relation, regarding this কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, moving on then. So there are different type of relationship type. These are basically the same thing, relationship type, relationship set. For drawing the ER diagram, you can consider all of these as a basic relation, যেটা আমি মাত্র বললাম। So how do we draw the relation? I have showed you guys already that in the ER diagram the relationship is actually showed in a diamond shaped box. So a diamond shaped box actually displays the relation, and with the diamond shaped box we connect the corresponding entities. সো যে এন্টিটিগুলোর মাঝখানে রিলেশন থাকবে সেই এন্টিটিগুলাই আমরা হচ্ছে ডায়মন্ড শেপ বক্সের সাথে কানেক্টেড করে দিব, যেটার এক্সাম্পল একটু আগে দেখানো হলো। সো আফটার দ্যাট আমরা যদি হচ্ছে যে ডায়াগ্রামগুলো উপরে যে সিনারিওগুলো বলা আছে, সিনারিওটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব, তাইলে হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বিকজ ER ডায়াগ্রামের জন্য আরও কিছু কম্পোনেন্টের ইনফরমেশন আমার জানা জরুরি, যেগুলো হচ্ছে আমি আজকের ক্লাসেও এক্সপ্লেন করব, নেক্সট ক্লাসে হচ্ছে কভার করার ট্রাই করব। আফটার দ্যাট উই উইল বি মুভিং অন টু দ্য সিনারিওটা প্রপারলি পড়ার পরে আমরা ওখান থেকে যেই রিলেশনগুলো ফিগার আউট করতে পারবো, দিজ আর গোয়িং টু বি দোজ রিলেশন, অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস দ্য ফাইনালাইজ ER diagram will be actually looking like this. This is the reason why I have said previously you do not need to read or you do not need to understand this ER diagram, because this is going to be the finalized ER diagram. এখানের কিছু কিছু নোটেশনস আমরা দেখেছি, কিছু কিছু নোটেশনস আমাদের মিসিং আছে, যেই নোটেশনসগুলো আমরা আজকের ক্লাসে কিছু জিনিস দেখার ট্রাই করব এবং নেক্সট ক্লাসে হচ্ছে প্রপার ER ডায়াগ্রামটা কভার করে ফেলবো। সো নেক্সট ক্লাসের আমাদের বেসিক কাজ হচ্ছে যেই কম্পোনেন্টসগুলো মিসিং আছে বা যেই কম্পোনেন্টসগুলো কভার করা হয় নাই, ওই কম্পোনেন্টসগুলো কভার করে ফেলা, সিনারিওর উপর বেস করে বা সিনারিওটা পড়ে
এই ইয়ার ডায়াগ্রামটা বোঝা এবং অ্যাডিশনালি আমি আপনাদের প্র্যাকটিস প্রবলেম থেকে একটা প্র্যাকটিস প্রবলেম সলভ করিয়ে দিব ইন দ্য ক্লাস। সো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের হচ্ছে রিলেশনশিপের কিছু কনস্ট্রেইনস আছে, এই কনস্ট্রেইনসগুলো আমাদের প্রপারলি জানা লাগবে। সো লেটস মুভ অন টু দ্য কনস্ট্রেইনস পার্ট। কনস্ট্রেইনসের এখানে আমরা দুই ধরনের কনস্ট্রেইনস দেখব। আর রিলেশন ক্যান হ্যাভ টু টাইপ অফ কনস্ট্রেইন। নাম্বার ওয়ান ইজ কার্ডিনালিটি রেশিও, অ্যানাদার ওয়ান ইজ এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি। নাও আমি হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, আমি এখন কনসেপ্টগুলো যেভাবে পড়াবো এগুলার কোনো ওয়েল ডকুমেন্টেশন নাই, এগুলা কোনো বইতে এক্সপ্লেন করা নাই। আমি আমার আন্ডারগ্র্যাডের লাইফে যেভাবে জিনিসগুলো বুঝেছিলাম, আমার যেভাবে জিনিসগুলো বুঝতে ইজিয়ার হয়েছিল, আমি হচ্ছে ওই জিনিসগুলো আপনাদেরকে ডেলিভার করব বা ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো এখানে হচ্ছে ডিরেক্টলি থিওরিটিক্যাল পার্টে না এসে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল শো করি। এক্সাম্পলটা আপনারা যদি প্রপারলি বুঝেন বা প্রপারলি দেখেন তাহলে হচ্ছে আপনাদের সব ধরনের কনস্ট্রেইন এবং কার্ডিনালিটি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটা সিনারিওর উপর বেস করে ডায়াগ্রাম আঁকছি, কাইন্ডলি হচ্ছে সবাই জিনিসটা ফলো করেন বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মিড টার্ম এক্সামে বলেন, কুইজে বলেন, অ্যাসাইনমেন্টে বলেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই জায়গাটাতে বা এই জিনিসটাতে হচ্ছে ভুল করে। সো আমি একটা ডায়াগ্রাম আঁকছি, কাইন্ডলি ফলো করেন, এরপর হচ্ছে আমি কনস্ট্রেইনসগুলো এক্সপ্লেইন করব। Faculty is going to be one entity. Department is going to be another entity. Courses is going to be another entity. Now there is a relation between faculty and department which we can say manages. এখানে ম্যানেজেস বলতে ইউজুয়ালি চেয়ারপারসনকে বোঝানো হচ্ছে, যে হচ্ছে যেই পার্টিকুলার ফ্যাকাল্টি কোনো ডিপার্টমেন্টকে ম্যানেজ করে। সো দেয়ার ইজ অ্যানাদার রিলেশন বিটুইন ডিপার্টমেন্ট অ্যান্ড কোর্সেস which we can say offers. So a department offers courses. There is a relation between faculty and courses. We can say teach, done. So there are three entities: faculty, department, courses. There are three relation: manages, teaches and offers. By this you can also understand one basic concept which is একটা এন্টিটির মাল্টিপল রিলেশন থাকতে পারে। তার মানে এমন কোনো এন্টিটি এক্সিস্ট করতে পারে যার কোনো ধরনের কোনো রিলেশনশিপ নাই। দ্যাট ক্যান বি ওয়ান সিনারিও। দেয়ার ক্যান বি অ্যানাদার এন্টিটি যেটার হচ্ছে অন্য কোনো এন্টিটির সাথে জাস্ট একটাই রিলেশন আছে। দ্যাট ক্যান বি অ্যানাদার সিনারিও। There is another kind of scenario which we can see in here, which is একটা এন্টিটির মাল্টিপল রিলেশনও থাকতে পারে মাল্টিপল এন্টিটির সাথে। ফর এক্সাম্পল, a faculty manages department, this is one relation. A faculty teach courses, this is another relation. সো এখানে আমাদের অ্যাট্রিবিউটসও থাকবে, মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকবে, বাট আমরা হচ্ছে অ্যাট্রিবিউটস নিয়ে আপাতত কথা বলছি না বিকজ আমরা এখানে রিলেশন বা রিলেশনশিপের কনস্ট্রেইনসগুলো নিয়ে আলোচনা করব, কনস্ট্রেইনসগুলো প্রপারলি বুঝবো। সো ফার ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? যাই না। এনি কোয়েশ্চেনস? আচ্ছা, ওকে, মুভিং অন দেন। সো ইফ উই কনসিডার দিস পার্টিকুলার ডায়াগ্রাম, সবার ফার্স্টে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দ্য কার্ডিনালিটি রেশিও। There can be three type of cardinality ratio: 1 to 1, 1 to many and many to many. 1 to many and many to 1 both can be considered as a same thing. So 1 to 1 হচ্ছে কি আমাদের একটা টাইপ, 1 to many অথবা many to 1 হচ্ছে কি আমাদের আরেকটা টাইপ, and many to many আমাদের আরেকটা টাইপ। So let's see
হাউ উই ক্যান কনসিডার দিস, আমি হচ্ছে কার্ডিনালিটির পার্টটা রেড মার্ক দিয়ে ডিনোট করছি, সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে খেয়াল করেন। সো ফার্স্ট অফ অল ম্যানেজেসের এই সাইটটার কার্ডিনালিটি আমি আগে ফিগার আউট করা ট্রাই করব। রিপিটিং দিস অ্যাগেইন, এইটা হচ্ছে আমার সিম্পল আন্ডারস্ট্যান্ডিং প্রসিডিওর। এইটাতে হচ্ছে বইতে অথবা স্লাইডে এরকম প্রপার কোনো ডকুমেন্টেশন বা ডেফিনেশন নাই। ওয়েন আই ডু ইট লাইক দিস আমার কাছে ইজিলি সিম্পল ওয়েতে জিনিসগুলা কারেক্ট কার্ডিনালিটি কমপ্লিট হয়ে যায়। সো আমরা যখন এই সাইডের কার্ডিনালিটির কথা চিন্তা করব, আমরা হচ্ছে ফ্যাকাল্টি সাইডকে জাস্ট আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য 1 ধরে নিব। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, একজন ফ্যাকাল্টি অথবা একজন চেয়ারপারসন কয়টা ডিপার্টমেন্ট ম্যানেজ করে? একটা নাকি মাল্টিপল? একটাই স্যার। একটাই ডিপার্টমেন্ট ম্যানেজ করে, ভেরি গুড। সো একটাই যদি ডিপার্টমেন্ট ম্যানেজ করে, ইন দ্যাট টার্ম উই ক্যান সে হিয়ার ইটস গোয়িং টু বি 1। সো ফার এতটুক পর্যন্ত গেল, একজন ফ্যাকাল্টি একটাই ডিপার্টমেন্ট ম্যানেজ করে। এখন উই উইল বি কনসিডারিং দিস পার্টস কার্ডিনালিটি। সো হিয়ার আমরা হচ্ছে ডিপার্টমেন্টটাকে আপাতত 1 ধরে নিব। এখন একজন ডিপার্টমেন্টের কয়জন ফ্যাকাল্টি দ্বারা ম্যানেজ হতে পারে, অথবা টু বি স্পেসিফিক একজন ডিপার্টমেন্টের কয়জন চেয়ারপারসন থাকে? 1 নাকি মাল্টিপল? 1 স্যার। 1। সো 1 যদি হয়ে থাকে, we can say here it's going to be 1. So this cardinality can be considered as 1:1 relation. One department is managed by one faculty manages one department. কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? Anyone? Alright, moving on then. Now we will be considering the offers relationship part. So offers এর ক্ষেত্রে first of all, let's say we are considering department as 1 and we are trying to figure out the cardinality of here. So one department can offer 1 courses or multiple courses. একটা ডিপার্টমেন্ট কি একটা কোর্স অফার করে না মাল্টিপল? মাল্টিপল স্যার। মাল্টিপল কোর্সেস, ভেরি গুড। সো মাল্টিপল কোর্সেস যেহেতু অফার করে, সো ইন দ্যাট টার্ম উই ক্যান সে হিয়ার ইট উইল বি n. So one department is actually offering multiple courses. Then again, we are trying to figure out this part now. So we will consider the courses side 1 in here. One courses is offered by one department or multiple department. Can anyone tell? একটা কোর্স হচ্ছে একটা ডিপার্টমেন্টই অফার করে নাকি মাল্টিপল ডিপার্টমেন্ট অফার করে? For example, স্যার একটা ডিপার্টমেন্টই তো অফার করে কথা। Exactly. So একটা ডিপার্টমেন্টই অফার করে। If I am considering CSE370, এটা শুধুমাত্র CSE ডিপার্টমেন্টই অফার করে। If I am considering Eco 101, এটা হচ্ছে শুধুমাত্র ইকোনমিক্স ডিপার্টমেন্টই অফার করে। So as that is the case, so one course is basically offered by only one department. So here it will be 1. And this is called 1:n relationship. One department offers multiple courses. সবাই কি এতটুকু বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, alright. Moving on then. So faculty teach courses. Now we will be understanding the concept of teach part. So let's consider faculty as 1 in here. Let's put a question mark in here because we will be trying to figure out this part. So one faculty takes only one courses or multiple courses? Multiple courses, very good. So একজন ফ্যাকাল্টি যেহেতু মাল্টিপল কোর্সেস নিয়ে থাকে, we can simply draw in here. Done.
Let's try to figure out on the opposite side. So here we will be considering 1. So 1 courses is taught by only one faculty or multiple faculty. For example, CSE370 এই কোর্সটা কি একজন ফ্যাকাল্টির দ্বারা হচ্ছে শেখানো হয় নাকি মাল্টিপল ফ্যাকাল্টিজ দ্বারা? স্যার যদি আমরা ল্যাব ইনক্লুড করি তাহলে টোটাল 3জন ফ্যাকাল্টি শেখান। ল্যাব না, ইন জেনারেল 370 থিওরিও যদি ইনক্লুড করেন, আমি স্পেসিফিক আচ্ছা সেকশনের আচ্ছা কথা স্যার, জি বলছি, স্যার, আমি কোর্সেসের কথা বলেছি। মাল্টিপল ফ্যাকাল্টি সো শেখান। মাল্টিপল ফ্যাকাল্টিজ, ভেরি গুড। সো মাল্টিপল ফ্যাকাল্টিজ যদি থাকে, এইখানে একটু নোটেশনটা ভালো করে খেয়াল করবেন। ইন জেনারেল আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, বাট নোটেশনের ক্ষেত্রে যেহেতু এখানে মাল্টিপল হবে, আমরা এখানে এন এর জায়গায় এম ইনক্লুড করব। সো মেনি টু মেনি যখন হবে, আমরা এন ইস টু এন না লিখে এন ইস টু এম লিখব। রিজনটা একটু এক্সপ্লেন করি। সো এন ইস টু এন যদি লেখা হয়, ইফ দ্য ভ্যালু অফ এন ইজ 4, এই সাইডেও হচ্ছে 4 বসতে পারবে বা 4 বসতেই হবে, দ্যাট ইজ দ্য রুল। বাট ব্যাপারটা তো এরকম না যে 4টা কোর্সের জন্য 4টাই ফ্যাকাল্টি থাকবে, ব্যাপারটা এরকম না। সো দ্যাট ইজ ওয়াই উই আর কনসিডারিং এন ইস টু এম ইন হিয়ার। সো এন এর যে কোনো ভ্যালু এই সাইডে বসতে পারে, এন এর যে কোনো ভ্যালুই হচ্ছে এই এম সাইডে বসতে পারে। সো যদি 1:1 হয়, উই উইল কনসিডার 1 to 1। যদি 1 to many হয়, we will consider 1 to n। যদি multiple হয়, we will consider m is to n। regarding this cardinality বা constraint এর যে cardinality part আছে, 1 to 1, 1 to many and হচ্ছে গিয়ে many to many, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আস্ক করেন। This part is a bit tricky and a bit confusing. Yes, বলেন। এখানে m is to n আর n is to m কি সেম হবে নাকি ডিফারেন্ট? m is to n and n is to m both are the same thing, সমস্যা নাই। সো আপনি যদি হচ্ছে এই সাইডে, মানে আপনার কোশ্চেনটা কি কাইন্ড অফ এরকম যে আপনি এখানে হচ্ছে n লিখবেন, এখানে হচ্ছে m লিখবেন? যদি if this is the হ্যাঁ, মানে আমি যখন তাহলে হচ্ছে ঠিক আছে। না, মানে আমি যখন মানে এই সিনারিওতে যদি আমি এটাকে m is to n বলি তাহলেও কি হবে নাকি আবার n is to m ই বলতে হবে? যে কোনো একটা সাইডে m is to n বা n is to m বললেই হবে, মানে সেম লেটারটা আর কি রিপিট করবে না, দ্যাটস দ্য কনস্ট্রেইন, আর কিছু না। Okay. Any other questions? Anything? Acha, okay. One hypothetical question, which is in this particular cardinality ratio, আমরা হচ্ছে always maximum value নিচ্ছি। How? Because একজন particular faculty একটা কোর্সও নিতে পারে, মাল্টিপল কোর্সও নিতে পারে। এরকম যখন সিনারিও আসে, একটা কোর্সও নেয়, মাল্টিপল কোর্সও নেয়, মাল্টিপল কোর্সটা যেহেতু ম্যাক্সিমাম, সো আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালুটাই কনসিডার করছি। রিপিটিং দিস অ্যাগেইন, এই জিনিসগুলোর কোনো ডকুমেন্টেশন নাই, এই গুলো হাইপোথেটিক্যাল ব্যাপার, আমি হচ্ছে পড়ার পরে আই রিয়েলাইজ দিস। সো কার্ডিনালিটি রেশিওর ক্ষেত্রে উই ইউজুয়ালি ট্রাই টু টেক দ্য ম্যাক্সিমাম পার্ট। সো 1:n বা n:1 যদি থাকে, এখানের হচ্ছে আমাদের যদি অপশন থাকে যে একটা অপশন নাকি মাল্টিপল অপশন, we always go for the maximum part. So example হচ্ছে by scenario যদি বলি, one department can offer one courses, one department can offer multiple courses, we will be taking the multiple courses part. এটা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, ওকে, মুভিং অন দেন। So, moving on to the next constraint, which is called existence dependency constraint. Existence dependency constraint are basically two types. One is zero অথবা optional participation. Another one is one or more অথবা mandatory participation. একটু নোটেশনস গুলা দেখে নেই, এরপরে হচ্ছে সিনারিওতে চলে যাব। জিরো অথবা অপশনাল পার্টিসিপেশনকে সিঙ্গেল লাইন দিয়ে ড্র করা হয়, ম্যান্ডেটরি পার্টিসিপেশনকে ডাবল লাইন দিয়ে ড্র করা হয়। ইফ দেয়ার ইজ আ জিরো অর অপশনাল পার্টিসিপেশন, we use single line. If there are one or more or mandatory participation, we are gonna be using double line. These are the two type of existence dependency constraint. এখন আসি existence dependency constraint কি জিনিস,
আমরা হচ্ছে আপনাদের সুবিধার জন্য এই পার্টিকুলার ইয়ার ডায়াগ্রামের মধ্যেই এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি কনস্ট্রেইন ইনপুট করা ট্রাই করি। ফার্স্ট অফ অল লেটস কাম টু দ্য ফ্যাকাল্টি পার্ট। ওয়ান ফ্যাকাল্টি ম্যানেজেস আ পার্টিকুলার ডিপার্টমেন্ট। একজন ফ্যাকাল্টি একটা ডিপার্টমেন্ট ম্যানেজ করতেও পারে আবার নাও করতে পারে। ফর এক্সাম্পল, ইফ আই এম কনসিডারিং দ্য কনসেপ্ট অফ মাইসেলফ, আমি হচ্ছে যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারপারসন না, আমি হচ্ছে এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা ম্যানেজ করব না। বাট ইফ আই এম কনসিডারিং অর ইফ আই এম টকিং অ্যাবাউট আর রেসপেক্টেড সাদিয়া মিস, সাদিয়া মিস হচ্ছে এই পার্টিকুলার কোর্সটাও হচ্ছে গিয়ে আপনার মানে বিভিন্ন ধরনের কোর্সও নিয়ে থাকে, এর পাশাপাশি সিএসসি ডিপার্টমেন্ট যেটা আছে এই ডিপার্টমেন্টটা হচ্ছে ম্যানেজ করে থাকে। তার মানে ফ্যাকাল্টির সাইড যেটা আছে, আমি হচ্ছে কোনো ডিপার্টমেন্ট ম্যানেজ করতেও পারি আবার নাও করতে পারি। এরকম যদি সিনারিও হয়, ইন দ্যাট কেস হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক, উইল ইট বি অপশনাল পার্টিসিপেশন অর ম্যান্ডেটরি পার্টিসিপেশন? অপশনাল। অপশনাল পার্টিসিপেশন, ভেরি গুড। তার মানে একজন ফ্যাকাল্টি একটা ডিপার্টমেন্ট ম্যানেজ করতেও পারে নাও করতে পারে। সো যেহেতু অপশনাল, ইট ইজ গোয়িং টু বি ওয়ান সিঙ্গেল লাইন। সবাইকে এটা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, ওকে। মুভিং অন টু দ্য অপোজিট সাইড। On the opposite side, we will be considering the department part. In the department scenario, can there be any kind of department যেটা কোনো ফ্যাকাল্টি দ্বারা অথবা চেয়ারপারসন দ্বারা ম্যানেজ হবে না? নো স্যার। পসিবল না, রাইট? তার মানে দিস ইজ আ ম্যান্ডেটরি পার্টিসিপেশন। ইফ দিস ইজ আ ম্যান্ডেটরি পার্টিসিপেশন, ডিউরিং দ্য ইয়ার ডায়াগ্রাম we will be drawing double line in here. So single lines means optional participation, double line means mandatory participation. So একজন ফ্যাকাল্টি একটা ডিপার্টমেন্ট ম্যানেজ করতেও পারে নাও করতে পারে, বাট একটা ডিপার্টমেন্ট অবভিয়াসলি কোনো না কোনো ফ্যাকাল্টির দ্বারা ম্যানেজ হবেই। সো দিস ইজ গোয়িং টু বি ম্যান্ডেটরি পার্টিসিপেশন। মুভিং অন টু দ্য ডিপার্টমেন্ট অফার্স কোর্সেস পার্ট, ক্যান দেয়ার বি any kind of department which does not offer any type of courses? নো স্যার। নো, তার মানে হচ্ছে একটা ডিপার্টমেন্টের অবভিয়াসলি হচ্ছে কোনো না কোনো কোর্স অফার করতে হবে। সো দিস ইজ আ ম্যান্ডেটরি পার্টিসিপেশন, which means double line. Can there be any type of courses which is not offered by any department? একটা কোর্স কোনো ডিপার্টমেন্ট অফার করে না, এরকম কি হতে পারে? Yes, no responses? ইয়েস স্যার, হতে পারে। তাই এরকম কোন স্যার মানে যেমন স্যার সিএসসি 370 তো স্যার ইকোনমিক্স থেকে অফার করবে না। না, বাট সিএসসি থেকে তো মাস্ট অফার করেই। জি স্যার, সেটা করে। হ্যাঁ, রাইট। সো আমি হচ্ছে ম্যান্ডেটরি পার্টিসিপেশনের কথা বলছি। সো সিএসসি 370 অবভিয়াসলি সিএসসি কোর্স থেকে অফার করা হবে। আমি এখানে মাই কোয়েশ্চেন ইজ, এমন কোন কোর্স যেটা হচ্ছে কোনো ডিপার্টমেন্টই অফার করে না, সিএসসি ইকোনমিক্স যেটাই বলেন কোনো ডিপার্টমেন্টই অফার করে না, এরকম কোন কোর্স কি থাকতে পারে? স্যার অনেক সময় কোর্স থাকে না যেগুলো সব সেমিস্টারে অফার করতেছে না। হ্যাঁ, বাট ওগুলা কোনো ডিপার্টমেন্টের থেকে তো অফার হয়, ডিপার্টমেন্ট ছাড়া কোনো কোর্স কি থাকে? না। রাইট। সো তার মানে দিস ইজ গোয়িং টু বি আ ম্যান্ডেটরি পার্টিসিপেশন, বাট দেন এগেইন সিনারিও বাই সিনারিও আওয়ার ইয়ার ডায়াগ্রাম ক্যান চেঞ্জ। আমি ব্র্যাক ইউনিভার্সিটির পার্সপেক্টিভ এখানে চিন্তা করছি। ব্র্যাক ইউনিভার্সিটিতে এমন কোনো কোর্স অফারই করা হয় না যেটা হচ্ছে কোনো ডিপার্টমেন্টের আন্ডারে থাকে না। সো দিস ইজ গোয়িং টু বি আ ম্যান্ডেটরি পার্টিসিপেশন। মুভিং অন টু দ্য টিচ সাইড। সো এমন কোনো কোর্স কি থাকতে পারে যেটা হচ্ছে কোনো যেটার জন্য কোনো পার্টিকুলার ফ্যাকাল্টি অ্যাসাইন নাই, মানে ওই কোর্সে কোনো ফ্যাকাল্টি নাই? No, sir. Possible না, No, right? sir. So in that case this is going to be mandatory participation. Done. Let's consider a scenario where the Brack University এরকম একটা পলিসি করলো যে হচ্ছে একজন ফ্যাকাল্টি আইদার ফুললি রিসার্চ করতে পারে, সে যদি রিসার্চ করে সে হচ্ছে কোনো কোর্স নিয়ে বা সে কোনো কোর্স নিবে না, আবার সে যদি কোনো কোর্স নেয় তাহলে হচ্ছে সে রিসার্চে থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে আ ফ্যাকাল্টি ক্যান ডু আ পার্টিকুলার রিসার্চ or maybe can teach a particular course. In that case, this is going to be optional or mandatory participation?
Option. Optional participation. So optional participation stands for a single line. So this is going to be a single line in here. So these are basically two types of constraint of relation. Number one is cardinality, another one is existence. Cardinality হচ্ছে তিনটা টাইপ, one to one, one to many and many to many. এক্সিস্টেন্সের ক্ষেত্রে হচ্ছে জাস্ট দুইটা টাইপ, একটা হচ্ছে অপশনাল আর একটা হচ্ছে ম্যান্ডেটরি। নাও গিভিং ইউ গাইজ অ্যানাদার হাইপোথিসিস which is in terms of existence dependency we will try to take the minimum scenario। তার মানে এরকম যদি সিনারিও থাকে যে একজন ফ্যাকাল্টি হচ্ছে কোর্স নিতে পারে এবং একজন ফ্যাকাল্টি চাইলে কোর্সটা নাও নিতে পারে, in this type of scenario we will be trying the minimum value। মিনিমাম মানে হচ্ছে অপশনাল পার্টিসিপেশন, বিকজ তার কাছে এই জিনিসটা চুজ করার অপশন আছে যে সে হচ্ছে কোর্সটা কি নিবে নাকি নিবে না। সো ইন টার্মস অফ কার্ডিনালিটি রেশিও I always consider the maximum value. In terms of existence dependency I always try to consider the minimum option। সবাই কি বুঝতে পারলাম? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন রিগার্ডিং দিস? এনিওয়ান? আচ্ছা, ওকে। সো if we are clear with this particular constraint part, ছোট্ট একটা জাস্ট কনসেপ্ট আজকে দেখাই দিব, দেখানোর পরে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। দিস ইজ প্রিটি প্লেন অ্যান্ড বেসিক, ইউ উইল গেট দি বেসিক আইডিয়া। সো আমি হচ্ছে জাস্ট ইয়ার ডায়াগ্রামটা আঁকছি, কাইন্ডলি একটু ফলো করেন, এরপর হচ্ছে আমি এক্সপ্লেন করে দিব। সো লেটস সে there is an entity called employee and this entity has a relation which is called supervise and it is connected with itself। So a particular employee supervises another particular employee। so এরকম যদি কখনো কোনো সিনারিও থাকে যে একটা এন্টিটির সাথে নিজেই নিজের পার্টিকুলার রিলেশনের সাথে কানেক্টেড, we will be calling that recursive relationship। if one particular entity is actually connected with itself we will be calling that a recursive relationship। এখন এইটার ক্ষেত্রে সিনারিওটা কিরকম হবে? there is going to be two type of role। number one is supervisor, another one is going to be supervisee। so there can be two type of roles in this relation। number one is supervisor, another one is supervisee। একজন সুপারভাইজার কি তার এমপ্লয়ীদেরই হচ্ছে সুপারভাইজ করবে, আবার যেই সকল এমপ্লয়ি আছে তারা হচ্ছে সুপারভাইজ কার দ্বারা হবে? সুপারভাইজার দ্বারাই হবে। দিন শেষে সুপারভাইজার এবং সুপারভাইজি both are basically the employees। so this particular supervised relation is connected with the employee entity and this is called the recursive relationship। সবাইকে এই পার্টটা বুঝতে পারলাম? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? the recursive relationship, okay। so in terms of the recursive relationship an employee can be a particular supervisor or can be an employee। so in this case this is going to be mandatory participation or optional participation, an employee being a supervisor। আমি একজন এমপ্লয়ি, আমি তো সুপারভাইজার হতেও পারি আবার নাও হতে পারি, ইন দ্যাট কেস ম্যান্ডেটরি অর অপশনাল? Optional single line। আচ্ছা, so now a particular employee will obviously be supervised by this supervisor। so একজন এমপ্লয়ি যেহেতু সুপারভাইজারের দ্বারা সুপারভাইজড হবে, in that case optional or mandatory participation? Mandatory। mandatory, very Mandatory। good। So it is going to be double line in here। if we consider a basic cardinality we can say the supervisor is 1, the supervisee is n। one supervisor supervises multiple supervisee and one supervisee is supervised by one supervisor। so here the relationship is going to be 1:n relationship।
সো এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ওকে, সো কোয়েশ্চেন যদি না থাকে, দিস ইজ বেসিক্যালি দ্য রিকার্সিভ রিলেশনশিপ পার্ট. ইফ উই গো ইনটু দ্য স্লাইড, দ্য recursive relation, yes, so this is basically the recursive relation. So in the recursive relation, the relation type with the same participating entity, the entity is going to be the same, but the roles is going to be different or distinct. So the example that I have shown, the supervision relationship, so an employee can be a supervised and the supervisee. Remember this very carefully. এখানে যেই দুইটা রোল লিখেছি, একটা হচ্ছে সুপারভাইজার এবং সুপারভাইজি, whenever there is a recursive relation, আপনাদের এই রোলগুলা মেনশন করতে হবে। একটা ইআর ডায়াগ্রামে যখনই রিকার্সিভ রিলেশন থাকবে, এই রোলগুলা মেনশন করতে হবে। রোল যদি মেনশন করা না হয়, মার্কস মাইট গেট ডিডাক্টেড। সো এইখানে হচ্ছে সুপারভাইজার এবং সুপারভাইজি দুইটা রোল হতে পারে, এবং ওই রোলগুলা হচ্ছে এখানে মেনশন করা আছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য রিকার্সিভ রিলেশনশিপ। সো ইন জেনারেল হচ্ছে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম, আমি যদি জাস্ট একটু ছোট করে ওভারভিউ দেই, উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য এন্টিটি আমরা কিভাবে আঁকি, রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকি। উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য অ্যাট্রিবিউট। ইন জেনারেল আমরা 3 টাইপের অ্যাট্রিবিউট দেখেছি, সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড। সিম্পল আঁকা হয় হচ্ছে একটা সিম্পল ওভাল দিয়ে, কম্পোজিট আঁকা হয় হচ্ছে একটা সিম্পল অ্যাট্রিবিউটকে যদি মাল্টিপল অ্যাট্রিবিউটে কম্পোজ করা হয়। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে যদি কোনো অ্যাট্রিবিউটের মাল্টিপল ভ্যালুস থাকে, and multi-valued attribute is drawn with the double oval. এর পাশাপাশি we have talked about the key attribute. A particular key attribute is going to have one unique value. So these were the concept of the entities and attributes. এর পাশাপাশি আমরা হচ্ছে রিলেশনশিপের পার্টটা দেখেছি। রিলেশনশিপটা কি জিনিস? when two or more entities are connected together, we are gonna be saying that a particular relationship. একটা রিলেশনশিপের ক্ষেত্রে দেয়ার ক্যান বি টু টাইপ অফ কার্ডিনালিটি, দেয়ার ক্যান বি ওয়ান টু ওয়ান, one to many, and many to many relationship. There can be also another type of constraint which is called optional and mandatory participation. Last part হচ্ছে আমরা যেটা দেখলাম, that is called recursive relationship. Same type of entity is connected with a relation. So if this type of scenario comes out, this is going to be the recursive relationship. And in terms of recursive relationship, you must have to mention the role. এখানে সুপারভাইজার এবং সুপারভাইজি যেরকম রোল মেনশন করা আছে, আপনাদের ওই রোলগুলা মেনশন করতে হবে। এবং এই রিলেশনশিপের ক্ষেত্রেও কনস্ট্রেইনের পার্টগুলা এক্স্যাক্টলি সেমই থাকবে। কার্ডিনালিটি মেনশন করতে হবে, পার্টিসিপেশনের কনস্ট্রেইনও মেনশন করতে হবে। সো রিগার্ডিং টুডেজ ক্লাস কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ফ্যাকাল্টি ডিপার্টমেন্টের কোর্সেসের স্যার ডায়াগ্রামটা একবার রেজিস্ট্রেশনটা দেখাবেন, কেন আমরা একটু স্যার স্ক্রিনশট ওয়ান নিতাম। এট আ টাইম। ইমাম আপনি একটু বলেন। স্যার রেজিস্ট্রেশনটা কেন কম্পোজিট ছিল, এটাকে একটু বলা যাবে? কম্পোজিট ভ্যালু রেজিস্ট্রেশনটা কম্পোজিট ছিল। রেজিস্ট্রেশন কি স্লাইডের পার্ট? স্যার ওই যে একটা কারের এক্সাম্পল দিয়েছেন যে আমি আচ্ছা আচ্ছা, কারের এক্সাম্পলটা রেজিস্ট্রেশন কেন কম্পোজিট ছিল? আচ্ছা, রেজিস্ট্রেশন বলতে হচ্ছে এখানে লাইসেন্স নাম্বারটাই বোঝানো হচ্ছে। সো লাইসেন্স নাম্বারটার কথা যদি আমি বলি, একটা লাইসেন্স নাম্বারটাকে তো লাইসেন্স নাম্বার ইজ অ্যান ইউনিক ভ্যালু, উই গেট ইট, বাট লাইসেন্স নাম্বারটার তো অনেকগুলো ডিভিশনে ভাগ করা যায়। ফর এক্সাম্পল বাংলাদেশের কথা যদি বলি, ঢাকা মেট্রো ক 1 2 3 4 5 6 এরকম টাইপেরই লাইসেন্স নাম্বার থাকে। সো এই লাইসেন্স নাম্বারটাকে আবার ছোট ছোট সিম্পল অ্যাট্রিবিউটে ভাগ করা যায়। ওয়ান ক্যান বি দ্য ডিভিশন which is basically ঢাকা অথবা চট্টগ্রাম অথবা সিলেট। another one is basically class, ক খ গ ঘ, according to the class of the vehicle, private car নাকি মেডিকেল অ্যাম্বুলেন্স নাকি হচ্ছে হাই ভেহিকলস নাকি অন্য কিছু, ওই অনুযায়ী হচ্ছে ক্লাস ওয়াইজ ডিভিশন করা হয়। নেক্সট পার্ট ইজ বেসিক্যালি দ্য নাম্বার। সো ডিভিশন, ক্লাস এবং নাম্বার তিনটা ভাগে যেহেতু আলাদা ভাগ করা হয়, দিস ইজ বেসিক্যালি দ্য কি অ্যাট্রিবিউট অ্যান্ড অলসো আ কম্পোজিট অ্যাট্রিবিউট। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আতিফের কোয়েশ্চেন ছিল না কার জানি কোয়েশ্চেন ছিল, আই এম নট শিওর অ্যাবাউট ইট। স্যার আমি ফ্যাকাল্টি ডিপার্টমেন্টের কোর্সেসের ওই ডায়াগ্রামটা দেখতে যাচ্ছিলাম, স্ক্রিনশট নেওয়ার জন্য নিয়েছি স্যার। আচ্ছা, Thank ওকে, you. ডান। আচ্ছা, Yes, sir. সো এনি আদার কোয়েশ্চেনস এনিওয়ান? অলরাইট, সো বেসিক্যালি কারো যদি কোনো কোয়েশ্চেন আর কনফিউশন না থাকে, আই থিঙ্ক উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস হিয়ার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।